নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি খুব সুন্দর চিকেনের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 2 কিলো মতো চিকেন নিয়েছি, যেটি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই চিকেনটি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বেশ কিছু মশলা লাগবে, সেগুলি আমি প্রথমে ভেজে নিচ্ছি। কড়াইতে 5টা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী, গোলমরিচ বেশ কিছুটা নিয়েছি, আর নিয়েছি শাহি জিরে আর শাহি মরিচ। প্রথমে এই মশলাগুলি খুব ভালো করে ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। আর এই মশলা দিয়ে চিকেন বানালে এটি খেতে ভীষণই সুন্দর হয়, কারণ আমরা বিভিন্ন ধরনের চিকেন ট্রাই করি, সবসময় খুঁজি যে নতুন ধরনের কিছু চিকেন রেসিপি। তো আপনারা এইভাবে একবার ভাজা মশলাগুলি দিয়ে চিকেন বানাতে পারেন, এটি খেতে ভীষণ সুন্দর হয়। মশলাটি ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাংসগুলি খুব ভালো করে ম্যারিনেট করব। আর তারপর যে ভাজা মশলাটি বানিয়েছি সেই মশলাটি দিয়ে দেব। দিয়ে মিনিমাম আধ ঘন্টা মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর উনুন ধরিয়ে নেব। প্রথমে কড়াইটি ভালো করে গরম করে নেব, তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি যখন গরম হয়ে যাবে, এখানে আমি কয়েক পিস আলু নিয়েছি, সেই আলুগুলি ভেজে নেব। আপনারা চাইলে এই রেসিপিটির মধ্যে আলুর ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমাদের বাড়ির লোকের পছন্দ অনুযায়ী আমি এখানে আলুর ব্যবহার করছি। তারপর আলুগুলির মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলি ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আলুগুলি তুলে নেব। ওই তেলের মধ্যেই 2টি তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলি একটু গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখানে আমি 2 কিলো মাংসের জন্য 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেব। আর 2 কিলো চিকেনের জন্য এখানে আমি 50 গ্রাম মতো আদা রসুন ব্যবহার করেছি। আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে, তখন ম্যারিনেট করা চিকেনগুলি এই পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটি বেশ কিছুটা টাইম ধরে কষাতে হবে। এখানে প্রায় 20 থেকে 25 মিনিট আমি মিডিয়াম আঁচে মাংসটি কষিয়েছিলাম। মাংস থেকে প্রথমে কিছুটা জল বেরিয়ে গেছে, তারপরে আবারও খুব ভালো করে কষাতে থাকছি। যখন এইরকম মাংসের মধ্য থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন পরিমাণ মতো লবণ মাংসের মধ্যে দিয়ে দেব। তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। পুরো কষানোর টাইমটি বলেই দিয়েছি যে 20 থেকে 25 মিনিট। তাহলেই মাংসটি খুব ভালো করে কষানো হয়ে যাবে। আর মাংসের কালার যখন এই রকম চেঞ্জ হয়ে আসবে, হালকা ডার্ক কালার, তখন আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 1 মগ মতো জল ব্যবহার করেছি। জলটি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও 20 মিনিট মতো একদম মিডিয়াম আঁচে। তারপর ঢাকাটি যখন খুলব, তখন মাংসের ঝোলটি অনেকটাও কমে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। আর মাংসের কালারটি ভীষণ সুন্দরও লাগছিল, আর খুব সুন্দর একটি ফ্লেভার আসছিল। তারপর আবারও 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটতে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে দেখুন ভাজা মশলায় চিকেনের একটি খুব সুন্দর রেসিপি। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে।